ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 10-এর ব্লিস এই বইটা থেকে আমরা আবারও একটা নতুন চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে লেসন 4 পড়ব। পেজ নাম্বার 31-এ চলে এসো। আমরা পড়তে চলেছি মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের বিশ্বস্ত পরিবার, রিটেন বাই টেড হিউজেস, যার ফুল নেম হচ্ছে এডওয়ার্ড জেমস টেড হিউজেস। Friends, before going through the text, we should know the life and works of the poet. তো ফ্রেন্ডস চলো, Edward James Ted Hughes was born on 17th August 1930 in Yorkshire, England, and he breathed his last on 28th October 1998, London, England. Friends, he was a noted English poet. তিনি ছিলেন একজন বিখ্যাত বা জনপ্রিয় ইংরেজ কবি, ট্রান্সলেটর অ্যান্ড চিলড্রেন রাইটার। তিনি ছিলেন একজন অনুবাদক এবং শিশু সাহিত্যিক। অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট, এবং কবি বিজেতা হয়ে উঠেছিলেন অফ গ্রেট ব্রিটেনের ফ্রম 1984 টিল হিজ ডেথ, 1984 সাল থেকে আমৃত্যু। হিজ ফেমাস ওয়ার্ক ইনক্লুড, তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে রয়েছে কি? বার্থডে লেটার, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম অভিড। এগুলো ছিল তার বিখ্যাত লেখা। তো ফ্রেন্ডস, এখানে একটা কবিতার একটা জিস্ট দিয়েছে, দেখো, যে দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স। এই কবিতাটা বর্ণনা করে একটা জাদুঘরী অভিজ্ঞতার কথা অফ এ ইয়াং চাইল্ড, একটা তরুণ ছেলে বা শিশু, ইন অ্যান ওকুডের, অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট, এবং এটা সূচিত করে বা নির্দেশিত করে যে হিউম্যান বিইংস অ্যান্ড ট্রিজ, মানুষ এবং গাছেরা, শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, তাদের থাকা উচিত বা বাঁচা উচিত একটা একক পরিবার হিসেবে। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিডস, এটা আলোকপাত করেছে সেই প্রয়োজনীয়তার উপর, টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করবার জন্য, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানব জাতির কল্যাণার্থে বা মানব জাতির মঙ্গলের কারণে। তো ফ্রেন্ড, এটা একটা অত্যন্ত সুন্দর কবিতা, অত্যন্ত একটা ছোট কবিতা, কিন্তু এর গভীরতা অত্যন্ত বিশাল। এবং এটা আমরা যে আজকে বনাঞ্চল কেটে নগরায়নের পথে যে আমরা এগিয়ে চলেছি, আমরা যে ফ্ল্যাট বাড়ি তৈরি করার যে একটা উদ্যোগ সবসময়ের জন্য আমরা নিয়ে রয়েছি, সেটার জন্য আমাদের যে বনাঞ্চল নষ্ট হয়ে যাচ্ছে, তাতে যে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, আমাদের পরিবেশ অত্যন্ত একটা ইনব্যালেন্সড পর্যায়ে চলে যাচ্ছে, আমাদের বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, একদা বা একবার আমি ক্রেপ্ট ইন মানে হচ্ছে স্টিল দিলি, চুপি চুপি, আমি একটি ওক গাছের জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ ট্যাগ, কেন প্রবেশ করেছিলাম? কারণ আমি একটি পুরুষ হরিণীকে খোঁজ করছিলাম। আর সেখানে গিয়ে কি হলো? আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে গিয়ে এক বৃদ্ধা মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। অল নবলি স্পিক অ্যান্ড র্যাগ, পুরোটাই একটা ছিন্ন বসন পরিহিতা, এবং তার হাতে একটি লাঠি ছিল। কেমন লাঠি? নবলি, গাঁটওয়ালা। হি সেড, তিনি বললেন, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে এখানে তোমার গোপন ব্যাপারটা বা গোপন ব্যাপারগুলো লুকোনো রয়েছে।
দেন সি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। আর এই কথা বলেই তিনি খিক করে হেসে উঠলেন, আর তার এই হাসি দেখে আমি থরথর করে কেঁপে উঠলাম। She opened up her little bag, তিনি তার ছোট্ট থলেটা খুললেন বা আলগা করলেন, and I came twice awake, এবং আমি দ্বিতীয়বার জেগে উঠলাম। Surrounded by a staring tribe, পরিবেষ্টিত হয়েছিলাম উপজাতিভুক্ত গাছেদের দ্বারা, and me tied to a stake, এবং আমাকে একটি খুঁটি বা দণ্ডের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। They said, তারা বলল, কারা বলল? ওই উপজাতিভুক্ত গাছেরা, স্টিয়ারিং ট্রাইব, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আমরা হলাম ওক গাছেরা এবং তোমার নিজের বিশ্বস্ত পরিবার। উই আর চপ ডাউন, চপ ডাউন মিন কাট ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়েছে। উই আর টর্ন আপ, আমাদেরকে উৎপাটিত করা হয়েছে, আমাদেরকে উৎপাটন করা হয়েছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, কিন্তু তাতে তোমাদের একটুও দৃষ্টি পড়েনি, তোমাদের দৃষ্টিগোচর হয়নি। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি না তুমি এখন একটা শপথ করো। প্রমিস মিন্স ভাও, প্রমিস মিন্স টেক ওথ। নাও ইউ আর গোয়িং টু ডাই, আর এখনই তাহলে তুমি মারা যাবে। whenever you see an oak tree felled, যখন তুমি দেখবে একটি ওক গাছকে কেটে ফেলা হয়েছে, swear now, আর তখনই শপথ করো, ইউ উইল প্ল্যান্ট টু, তুমি দুটো রোপণ করবে। যখন তুমি দেখবে একটি ওক গাছকে কেটে ফেলা হয়েছে, আর তখনই তুমি কি করবে? দুটো ওক গাছকে রোপণ করে দেবে। আনলেস ইউ সোয়ার, আর যদি না তুমি শপথ করো, দ্যাট মিনস ইউ ডু নট টেক ওথ, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, কালো ওক গাছের ছাল তোমায় জড়িয়ে ধরবে। অ্যান্ড রুট ইউ, এখানে রুটটা ভার হিসেবে ইউজ করা হয়েছে, এবং তোমাকে পুঁতে ফেলবে। অ্যামাং দ্য ওকস, ওক গাছেদের মধ্যে, হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখান থেকে তোমার জন্ম হয়েছিল, বাট নেভার গ্রিউ, কিন্তু তুমি আর কখনোই সেখানে বেড়ে উঠতে পারবে না। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, এই যে এতক্ষণ যে কথাগুলো তিনি বললেন, এটা ছিল আমার একটা স্বপ্ন। বিনিথ দ্য বাউস, যা কিনা ছায়াপ্রদ অঞ্চলের গাছের নিচে আমি বসে সেই স্বপ্ন দেখেছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার মি, এখানে বাউস কথাটাকে সিম্বলিক্যালি ইউজ করা হয়েছে, কারণ যে গাছ কেটে ফেলা হয়েছে সেই গাছ রোপণ করার কথা বলছেন, এবং সেই গাছের নিচেই বসে আবার কবি বা পোয়েটিক পার্সোনা তিনি স্বপ্ন দেখছেন। দ্য ড্রিম দ্যাট অল্টার মি, অল্টার মিন্স কনভার্টেড মি, চেঞ্জড মি, স্বপ্নটা যেটা আমাকে রূপান্তরিত করে দিয়েছিল, পরিবর্তিত করে দিয়েছিল। when I came out of the oak wood, আর যখন আমি ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে আসছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, এবং পুনরায় মানব সঙ্গ লাভ করেছিলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, তখনই আমার হাঁটাটা হয়ে গিয়েছিল একটা মানব শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, একটা গাছের মতো। অর্থাৎ কবি বলতে চাইছেন যে আমি এতটাই এই স্বপ্নটা দেখে শকড হয়ে গিয়েছিলাম যে আমার একটা গাছকে যখন আমরা কেটে ফেলি, তখন যেমন একটা গাছ আমাদের প্রতিবাদ করতে আসে না, ঠিক তেমনি করে পোয়েটিক পার্সোনার হৃদয়টাও একটা গাছের মতো তিনি তার স্বপ্নের মাধ্যমে উপলব্ধি করেছে। তো ফ্রেন্ডস,
এই পরিবেশকে রক্ষা করবার দায়িত্ব আমাদের সকলের, তোমার আমার সকলের। আমরা প্রত্যেকে এটা অত্যন্ত ভাবে নিজেদের জীবনে মেনে চলবো, গাছ লাগাবো, প্রাণ বাঁচাবো। তো ফ্রেন্ডস, এই টেক্সটটা ছিল এইটুকুই, আজকে এখানেই রাখবো। পরের দিন দেখা হচ্ছে নতুন একটি টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে